নেপোলি কোনো নামজাদা দল না। শেষ দুই মৌসুমে রেলেগেশন জোন কোনো মতে কাটিয়ে টিকে রয়েছে সিরি এ এর লড়াইয়ে। প্রতিপক্ষ হেলাস ভেরোনার মাঠে সর্বশেষ দেখায় নাস্তানাবুদ হয়েছে নেপোলি। সময়টা ১৯৮৫। খেলার মাঠে নিয়মিতই ধরাশয়ী নেপোলির সমর্থকদের যে ভেরোনার সমর্থকেরা মানুষ বলে গণ্য করতেই নারাজ। নেপলস যেন ইতালির অংশই নয়। ইতিহাস, ঐতিহ্য, আভিজাত্যের গৌরবের পাশে গরিব, মেছো, অশিক্ষিত বস্তিবাসী কেই বা মানতে চায়। লাভাতেভি লাভাতেভি, ভেরোনা সমর্থকদের গর্জনে ফেটে পড়েছিল পুরো স্টেডিয়াম। দলকে উজ্জীবিত করা কোনো স্লোগান নয়, লাভাতেভি, পরিষ্কার হয়ে এসো। প্রতিপক্ষের প্রতি নিদারুণ তুচ্ছতা, বিদ্বেষে ভরা অসম্মানজনক এক কটূক্তি। গরিব, জেলে, নাপোলিয়ানদের নিয়ে ধনী ভেরোনাবাসীর ঘৃণা ভরা বিদ্বেষ। নেপোলি নোংরা, অপরিচ্ছন্ন খেলোয়াড়দের আতুর ঘর, তাই তাদের চিৎকার, পরিষ্কার হয়ে এসো। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? উত্তর জানান দেওয়ার দরকার ছিল। ফুটবল মাঠের লড়াই ছাপিয়ে এই লড়াই তখন পৃথিবীর আনাচে কানাচে থাকা সকল সুবিধা বঞ্চিত মানুষের লড়াই। ধনী প্রভু গোষ্ঠীর বিরুদ্ধে অবহেলিত গোষ্ঠীর জবাব দেওয়ার লড়াই। নেপোলির প্রয়োজন ছিল একজন মেসিয়ার, একজন ত্রাণকর্তার। ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা নেপোলির ত্রাণকর্তা। খেলোয়াড়দের টানেলে নিবিষ্ট মনে বুট জোড়ায় ফিতে বাঁধছেন। বার্সেলোনা থেকে নেপলস নগরে ম্যারাডোনা যেন এসেছেন ত্রাণকর্তা হতেই। রেকর্ড সংখ্যক ট্রান্সফার ফি দাবি করেছিল বার্সেলোনা। নিজেদের সর্বস্ব দিয়ে সেই দাবি মেটাতে চেয়েছিল নেপোলিও। তবুও শেষ মুহূর্তে বেঁকে বসে বার্সেলোনা অতিরিক্ত ৫ লাখ ইউরো চাই। সেবার নেপলসের মানুষ রাস্তায় নেমেছিল। ক্ষুধার্ত আধপেটা মানুষগুলো নিজেদের সর্বস্ব দিয়ে পূরণ করেছিল অতিরিক্ত ৫ লাখ ইউরো। ম্যারাডোনাকে যে চাই, এমন অভাবনীয় দৃশ্য কে দেখেছে কবে? কিংবা নেপোলির মাঠে ম্যারাডোনার প্রথম দর্শন, ৭০,০০০ দর্শকের সমস্বরে চিৎকার, আও ভিস্তো ম্যারাডোনা, আও ভিস্তো ম্যারাডোনা, আমি ম্যারাডোনাকে দেখেছি, আমি ম্যারাডোনাকে দেখেছি। ম্যারাডোনাকে প্রতিদান দিতেই হতো। মাঠের ধারে টানেলের অন্ধকার থেকে বেরিয়ে এলো এক ছায়া। বুটের ফিতা শক্ত করে বাঁধা, পিঠে ১০ নম্বর জার্সি, ৫.৫ ফুটের বেটে খাটো শরীর নিয়েই নেপলসের জেলে পাড়া থেকে উঠে এসেছেন স্বয়ং রোমান কোনো দেবতা। ভেরোনা তো নস্যি, প্রায় ৪০ গজ দূর থেকে ছোড়া গোলা পরাস্ত করবে যে কোনো নশ্বরকেই। তৈরি হলো ইতিহাসের অন্যতম সেরা গোলের উপাখ্যান। শুরু হলো নেপোলির ইতিহাস। সেই ইতিহাসে নেপোলির প্রথম সিরিয়ে জেতার গল্প আছে, প্রথম ইউরোপিয়ান ট্রফি জয়ের গল্প আছে, সবচেয়ে বেশি আছে সম্ভবত অধিকার আদায়ের গল্প, অবহেলিত নেপলসের মানুষের মানুষ হয়ে ওঠার অধিকার। নেপোলির একজন নিজস্ব নায়কের প্রয়োজন ছিল, তাদের মধ্য থেকে উঠে আসা একান্তই নিজস্ব নায়ক। ম্যারাডোনার জন্ম আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে, একই পরিবেশে। তাই হয়তো হয়ে উঠতে পেরেছিলেন নেপোলির নিজস্ব নায়ক। ম্যারাডোনা কি তবে দেবতা ছিলেন? নারী কেলেঙ্কারি, মাদক কেলেঙ্কারি, মাফিয়া গ্রুপের সাথে সখ্যতা দিয়ে ম্যারাডোনা বারবার জানাতে চেয়েছেন তিনি রক্তে মাংসে গড়া মানুষ। তার মধ্যেও পাপ আছে, লালসা আছে, আছে পতিত জীবন। নেপলসবাসীর তাতে থোড়াই কেয়ার। মানুষ যদি দেবতা হয়ে দাঁড়ায় তাতে তার ভুল মুছে যায় না, তাতে তার দেবত্বেও আঘাত লাগে না। ম্যারাডোনা যতটা আর্জেন্টিনার ততটাই নেপলসের, কিংবা নেপলসের একটু বেশি হয়তো। ম্যারাডোনা নেপলসের দেবতা। তার শরীর থাকুক না থাকুক, ছায়াটা আজও টিকে আছে ওই নেপলস শহরে। রবিউল ইসলাম রানি, খেলা ৭১।